গেল, কার ইশারায় কোমরের মোহন নিমেষে গলিয়া গেল, গালে দিয়ে গেল জিবরিল আমিন আল্লাহর বাণী সবই, সে যে আমিনার বারাকের জান আমাদের প্রিয় নবী। সেই মহান রবের, মহান মালিকের, যিনি বড় দয়াবান, বড় মেহেরবান। হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ আমাদেরকে কবুল করলেন এই পাক মজলিসে। শ্রদ্ধেয় চাচাজান জনাব আলহাজ মাহফুজ আলী খান সাহেবের উদ্যোগে বিশ্ব নবী দিবসের উদযাপনে আজকে এই ছোট্ট অনুষ্ঠান আমরা হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন। খুশি হয়ে দোয়া করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালামের আজরা পেশ করি নূরের নবী, দয়া নবী, সোনার নবী সরকার দো আলম কায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে আমরা সমবেত হয়েছি। নূর নবী পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহ রাসূল কি বার্তা রেখে গেলেন, কোন বার্তা রেখে গেলেন? আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদাকে সমুন্নত আসরে উন্নীত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনাকে, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সমুন্নত আসরে উন্নীত করেছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। রাসূলের উম্মত হয়েছি গো আমরা, না চাওয়াতেই পেয়েছি। আল্লাহ তাআলার কাছে কোনো কষ্ট করতে হয়নি। এর আগে বহু নবী, বহু রাসূল এসেছেন, তারাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, রব্বে কারীম নবী আমায় যদি রাসূলের শেষ জামানা, আখির জামানা নবী যদি উম্মত হতাম, ভাগ্যটা খুশনসিব হতো। আমরা কিন্তু না চাওয়াতেই পেয়েছি। আমাদের শান, মান, মর্যাদা, নবীর শান, মান, মর্যাদার কারণে আমাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রাসূলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ নিজের জীবনে প্রতিফলন করা লাগবে। কেবল একদিন বিশ্ব নবী দিবস পালন করলাম, সারা বছর, সারা জীবন কোন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আদর্শের ধাক্কা লাগাই কেমন বিশ্ব নবী। আপনাকে রাসূলের আদর্শ শুধু নবীর আওয়াল মাসহাল সারা জীবন, সারা মুহূর্তে রাসূলকে আপনাকে ভালোবাসা লাগবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের স্ত্রী, পুত্র, পরিবার এমনকি নিজের জীবনের থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসে, সে কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমি আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমার পিতা, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার যত সম্পদ রয়েছে সব দিতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তুমি পূর্ণ মুমিন হতে পারলে না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতা, মাতা, স্ত্রী, পুত্র, পরিবার, দুনিয়ার সমস্ত সম্পত্তি এমনকি নিজের জীবনের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, এখন তুমি পূর্ণ মুমিন হয়ে গেলে। জীবনের থেকে রাসূলকে ভালোবাসা রাখবে, সেই রাসূলের আখলাক নিজের জীবনে প্রতিফলন করা লাগবে। নামাজ নেই, রোজা নেই, আখলাক, চরিত্র নেই। আল্লাহ তাআলা মানুষকে কত পবিত্র করে পাঠিয়েছে, মুখখানা কত পবিত্র করে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান, তার রাসূলের উম্মত আমরা।
মায়ের পেট থেকে আল্লাহ তাআলা নাভির সাহায্যে আপনাকে খাইয়েছে। নাপাক খুন আপনার মুখে, আল্লাহ তাআলা এই পবিত্র নাপাক খুনকে আপনার নাভির সাহায্যে খাইয়ে আপনাকে বড় করেছে, মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছে। আজকে রাসূলের উম্মত হয়ে পচিয়ে সরিয়ে দুর্গন্ধ করে শরাব ব্যবহার করে কপাল ভাঙা, সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, আজ আমরা কি অবস্থা। মনের ঠিক আমরা করেছি। আমাদের এই মাদ্রাসা কত কষ্ট করে, কত পরিশ্রম করে নবীর মসজিদ মাদ্রাসা আমরা স্থাপন করেছি। এলাকার ঐতিহ্য, এলাকার ঐতিহ্য, দ্বীনি শিক্ষা এখানে দেওয়া হয়। বহু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। যারা আছে, যারা দ্বীনের কথা বলে, দ্বীনের আলাপ আলোচনা করে, দ্বীনের পড়াশোনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদের জন্য এই এলাকার গজবকে আল্লাহ তাআলা তুলে নেন। গজব হয় না। এই এলাকায় আমরা মাদ্রাসা করেছি, তালিম ইলম পড়ে। এই ছাত্রছাত্রীর জন্য বালা মুসিবত আল্লাহ তাআলা তুলে নেন, আর তাদের উপরই আগ্রহ। মাদ্রাসা করতে দেব না, মসজিদ করতে দেব না, জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করে। আর বিশ্ব নবী দিবস কপালে সবুজ পাখি ফেটি বেঁধে বলছে আমি নূর নবীকে ভালোবাসি। মানুষকে ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করা, আত্মসাৎ করা, অন্যের সম্পদ জোর করে দখল করে নেওয়া রাসূলের আদর্শ। আপনি কেমন কুম্ভ। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সাবধান, সাত শ্রেণীর মানুষে আপনি তো আপনার চার মুখখানা পিতা মাতা আত্মীয় স্বজন ইন্তেকাল যখন করে যায়, আপনি চার মুখখানা কবরে রেখে আসেন। কবরে বাঁধনটা, কাফনের বাঁধনটা আপনি খুলে দেন, আর আপনার চার মুখখানা পিতা মাতা আত্মীয় স্বজনের চেহারাটা কাবার দিকে করে দেন। শুনে রাখুন, আল্লাহ রাসূলের হাদিস, সাত শ্রেণীর মানুষের চেহারা কানা আপনি তো কাবার দিকে করে দিলেন। ফেরেশতা এসে সাত শ্রেণীর মানুষ যারা অপকর্ম করে তাদের চেহারা থেকে পশ্চিম থেকে, কাবা থেকে পূর্ব দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আর শরীরটাকে সুপরের রূপ ধারণ করে দেওয়া হয়। তাদের মধ্যে এক নম্বর যারা শরাব পান করে এবং যারা শরাবের পেট করে। সাবধান, সুদ, ঘুষ, আবাসি ওয়াল মুস্তাসি ইলাহা ফিন্নার, শরাব, গেঁজা, নানা রকম অপকর্ম করে। আপনি রাসূলের উম্মত, আল্লাহ তাআলা আপনাকে বড় ভালোবাসেন, আপনার মুখটাকে পবিত্র রেখেছেন। মায়ের নাভির সঙ্গে আপনার নাভি অ্যাটাচ করে আল্লাহ তাআলা মুখকে খাইয়েছেন। সেই উম্মত আল্লাহর বান্দা দুনিয়ায় এসে পচিয়ে সরিয়ে দুর্গন্ধ করে গেঁজা, মদ, এই সব খাচ্ছি। কপাল ফাটা, কপাল ফাটা। মৃত্যুর পরে ফেরেশতা এসে আপনার চার মুখখানা কাবার দিকে আর থাকবে না, পূর্ব দিকে ঘুরিয়ে দিয়ে দেহটা শুকরের রূপ ধারণ করিয়ে দেবেন। যারা পিতা মাতা অবাধ্য, যারা সুদ খায়, যারা ঘুষ নেয়, যারা শরাব পান করে, খুব সাবধান। আজকের এই মাদ্রাসা অনেক কষ্ট পরিশ্রম করে আমরা পরিচালনা করছি, অনেক কষ্ট, অনেক মেহনত করে। এলাকার মানুষের কাছে বিনম্র নিবেদন, আপনারা সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা করুন। নবীর দ্বীনি চেতনা সম্পন্ন ছাত্রছাত্রী এখান থেকে বের হয় প্রতি বছর। যদি এখান থেকে বের না হতো, দ্বীনি ছাত্র যদি বের না হতো, পরবর্তী প্রজন্মকে পাওয়া যেত না মসজিদে। জানাজার নামাজের জন্য আর লোক খুঁজে পেতেন না। আপনি আপনার ছেলেকে অবশ্যই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করুন, ভালো কথা, কিন্তু দ্বীনি চেতনা সম্পন্ন ছেলে তৈরি করুন, যেন সে জানাজার নামাজে আপনার জানাজার নামাজটা পড়াতে পারে। মহান রবের নিকট দাঁড়িয়ে আপনার গোরস্থানে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, আল্লাহ আমার পিতা মাতা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, দয়া করে, মায়া করে আল্লাহ তুমিও তাদের প্রতি রহম করো, নাযিল করো। বলুন না সুবহানাল্লাহ। কি গো, রাসূলের উম্মত আমরা, রাসূলের শান, মান, মর্যাদা এত বুলন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন মেঘ ছায়া করে দিত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা জমিন গিলে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাসিনায় মিশিয়ে আম্বারে সুগন্ধি হইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন চোখগুলো ঘুমাতো কিন্তু অন্তরটা জাগরিত থাকতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে বাতাস করে দিত। আমার রাসূল কোন দিকে হেঁটে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখতো মশা কখনো বসতো না। আমার রাসূলের নুরানি জিসিম মোবারকে কখনো মাছি আর মশা বসতো না। আমার রাসূলের দেহে ছায়া ছিল না, দেহে কোনো ওজন ছিল না। বলুন না সুবহানাল্লাহ। নবী পেয়েছিল যে রাসূল মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যায়। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বলছেন ফাখলানা আলাইকা, হে রাসূল হে নবী তুমি তোমার জুতাদাই খুলে পবিত্র উপত্যকায় আরোহণ করো, জুতা খুলে ফেলো, তুমি নবী হতে পারো। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি জুতাদাই খুলে ফেলো, পবিত্র উপত্যকায় তুমি রয়েছো। আর আমার রাসূল মেরাজে যখন গেলেন, আচ্ছা আসিফে যখন গেলেন, জুতাদাই খুলবে বলে ইতস্তত করছেন। আচ্ছা আসিফ থেকে আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের ধুলি জুতোর ধুলি পাওয়ার জন্য আচ্ছা আসিফ আর মোহতাজ হয়ে আছে। শুধু মানুষের সঙ্গে ধোঁকা প্রবঞ্চনা কপটতা অন্যায় করা যাবে না। এখনো পরিবর্তন হওয়া, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সঙ্গে বিয়াদবি করবেন না, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। নবীরা আলেমরা ওলামারা নবী ওয়ারিস ওলি আল্লাহ বুজুর্গ নবী মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ পাগল করে দেবে, আল্লাহ তাআলা ধ্বংস হয়ে যাবে। আমি বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের এই মাদ্রাসা প্রতি মসজিদের প্রতি যারা আক্রমণ করে খুব সন্তর্পণে, কেউ জানবে না, ক্ষমা চেয়ে নেবে, ক্ষমা চেয়ে নেবে। এটা আমার কথা না, ওলি আল্লাহ বুজুর্গের দিন আল্লাহর ওলি মসজিদ মাদ্রাসার উপরে যারা বিরোধিতা করে তারা ধ্বংস হয়ে যায়। দুনিয়ার জীবনে হয়তো খুব আনন্দ আরাম এসে রয়েছে, কিন্তু পরবর্তী জীবনে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন, তখন কিন্তু পালানোর সুযোগ পাবেন না। সাবধান আমার রাসূলের উম্মত আপনারা, তওবা করুন, তওবা করুন। আল্লাহ তাআলা বড় দয়াবান, তওবা কবুলকারী। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি তওবা করে, গুনাহ করে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, আমি আল্লাহ আমার কাছে তওবা করে ইমানে নিকার করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ কথাগুলো কেবল মুছে দিই না, জীবনের পাপগুলো কেবল ডিলিট করে দিই না, জীবনের গুনাহগুলো শুধু মাফ করে দিই না, তার যত জীবনের গুনাহ রয়েছে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ আমার রাসূলের নামে সব নেকিতে ভরিয়ে দিই। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। ওরে বান্দা তুই তো অপরাধ করিস, তুই তো অন্যায় করিস, অন্যায় অপরাধ সব কিছু করিস, কিন্তু আমি আল্লাহ যত পরিমাণ তুই অন্যায় করিস, অপরাধ করিস, সমপরিমাণ আযাব করব আমি আমার রাসূলের খাতিরে তোদের উপর দিই না। আমার রাসূল চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছে, অন্যান্য নবীদের উম্মত যখন বাড়াবাড়ি করেছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাকড়াও করেছে, কিন্তু আমার রাসূল দোয়া চেয়েছিলেন এরা বেকারি আমার উম্মতকে আপনি অপমানিত লাঞ্ছিত করবেন না। আল্লাহর কাছে দোয়া চেয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন বান্দা তুই অন্যায় করিস, অপরাধ করিস, গুনাহ করিস,
তার বদৌলতে আমি হয়তো কিছু ওদেরকে শাস্তি দিই, কিন্তু সমপরিমাণ শাস্তি দিই না। যতটা অন্যায় করি, যতটা অপরাধ করি, সমপরিমাণ অপরাধের জন্য আমি আযাব গজব দিই না। আমি আমার রাসূলের খাতিরে তোদের বেশিরভাগ গুনাহগুলো আল্লাহ কোন নবীর উম্মত এমনিতেই আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা অনেক মাফ করে দেন। আমার আখিরি নবী দুধ নবী উম্মতের কারণে আমার রাসূলের নূরানি চেহারা মোবারক দেখার জন্য সাহাবারা পাগল ছিলেন। আমার রাসূলের চেহারা মোবারক আলোকময়, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পূর্ণিমার চাঁদের রাতে সমস্ত সাহাবারা নিয়ে বসেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের চেহারার দিকে, একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে, একবার চাঁদের দিকে তাকায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও জাবের, বারবার চাঁদের দিকে কেন তাকাও? রাসূলের চেহারার দিকে কেন তাকাও? বারবার চাঁদের দিকে কেন তাকাও? রাসূলের চেহারার দিকে কেন তাকাও? জাবের রাদিয়াল্লাহু তাআলা জানিয়েছিলেন, ও সাহাবারা, আমার রাসূলের আশিকরা শুনে আমি একবার চাঁদের দিকে আর একবার রাসূলের নূরানি চেহারার দিকে বারবার তাকাচ্ছিলাম। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলছি, চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারাটা সুন্দর ছিল। সুতরাং এখন পরিবর্তন হয়ে যা। আমার রাসূলের সম্মান মর্যাদা অনেক বাড়িয়েছেন, সে উম্মতের মর্যাদাকেও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আর উম্মত এই ধরনের কাজগুলো করছেন, সাবধান হয়ে যা। আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। ক্ষমা করা বলতে কেবল যার কাছে অন্যায় করেছে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। সারা রাত থেকে আল্লাহর কাছে সিজদা করে অবনত হচ্ছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। কাবার গেলাম ধরে অনেকে কাঁদছেন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু যার কাছে আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। তিনি না মাফ করলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। সুতরাং এই মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি বেয়াদবি করবেন না। বিনম্রভাবে আপনাদের জানাচ্ছি, আপনারা আমার ভাই, আমার আত্মীয়, আমার আপনজন, আমার প্রিয়জন। আপনাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ঈমানি সম্পর্ক। বলুন না সুবহানাল্লাহ। আমরা প্রাণ খুলে উজাড় করে আমাদের সমস্ত ভালোবাসা আপনাদের জন্য উজাড় করে দেব। দয়া করে মেহেরবানি করে মসজিদ মাদ্রাসার উপরে বেয়াদবি করবেন না, আক্রমণ করবেন না। আমি শুধু শেষ হাদিস একটা বলে বিদায় নেব। জুমার দিন আমাকে আমার গ্রামের মসজিদ লোকটা যাবে মসজিদ, সেখানে আমি জুমার নামাজ পড়াই, সেখানে আমাকে চলে যেতে হবে। কালকে মাগরিবের পরে জালিসার মসজিদে আমার ওখানে মিলাদুন নবী ছিল, ওখানে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। এশার নামাজের পরে আনকিরা মসজিদে, সেখানে আমি 1-1.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। তারপরে আবার এখানে আমি এলাম, আবার জুমার নামাজ আছে আজকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার এলাকায় একটা প্রোগ্রাম রয়েছে দুটো। তারপরে এশার নামাজের পরে 10টায় নামাজ মির্জাপাড়ায়, সেখানে একটা জলসার মজলিস রয়েছে, সেখানে যাব। কয়েকদিন খুব প্রোগ্রাম রয়েছে, শরীর খুব খারাপ। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে সহি সালামতের সঙ্গে রাখুন। রাসূলের ভালোবাসা মহব্বত প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা যেন ঢেলে দেয়। রাসূলের নূরানি চেহারাখানা আল্লাহ তাআলা যেন আমাদের স্বপ্নের মধ্যে দেখিয়ে দেয়। সকলে বলি আমিন। আমি খালি এইটুকু বলে বিদায় নেব, আমরা রাসূলের উম্মত, এই মর্যাদা রাসূলের কারণে, এই রাসূলের উম্মতের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদাল বাইরি হে রব্বে কারীম, আমি তো আপনার সঙ্গে কথা বলি তুর পাহাড়ে গিয়ে, আপনি কি ভবিষ্যতে আর কারোর সঙ্গে কথা বলবেন? আমার আল্লাহ বলেন, মুসা তুমি তো আমার সঙ্গে কথা বলো, তুর পাহাড়ে এসে কথা বলো। ও মুসা, তুমি জেনে রেখো, তুমি যখন আমার সঙ্গে কথা বলো, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিসাব, 70,000 নূরের পর্দা বিদ্যমান থাকে। বলুন সুবহানাল্লাহ। কুল্লা হিসাব আলফা সানা
ও মুসা তুমি দেখো প্রত্যেকটা পর্দায় 1000 বছরের রাস্তা, 70,000 দূরের পর্দা বিদ্যমান থাকে, প্রত্যেকটা পর্দায় 1000 বছরের রাস্তা। ও মুসা তুমি দেখো এতটা দূরত্ব মেনটেন করে আমি তোমার সঙ্গে কথা বলি, আমি তোমার সঙ্গে কথা বলি, তুর পাহাড়ে আমি তোমার সঙ্গে এতটা দূরত্ব মেনটেন করে কথা বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ও মুসা দেখো সাফাতি উম্মতুন, এমন একটা উম্মত আসছে, এমন একটা উম্মত আসছে, আমি যখন তাদের সঙ্গে কথা বলবো